দর্শক, এখানে জনপ্রতি টিকিট ১০০ টাকা করে টিকিট নিচ্ছে নবাব প্যালেসে। বাট দেখেন, এটা একটা বিয়ের ক্লাব বানাইছে। উপরে ১০০ টাকা করে টিকিট নেওয়ার পরেও দর্শনার্থীদেরকে উপরে ঢুকতে দেয় নাই। আর টিকিটের ১০০ টাকা দিয়ে টিকিট কাটার পরে এটা নবাব প্যালেসে এভাবে একটা বিয়ের অনুষ্ঠান প্লাস ঢুকতে দিবে না। এই ধরনের স্ক্যামিং আসলে কখনো ফেস করি নাই। নবাব প্যালেস বিয়ের মঞ্চ। টাকা দিবি তুই মাগনা ঢুকে নিয়ে তোর এখানে এটা দিব তো, এটা আমি দিব, এটা দিব তো আমি। না পারলে আমার আমি বলবো এগুলো তো কথা আমি বলি বলে এগুলো আপনার এখানে ভুল আসবেন না এর বাট পারি করে সব জায়গায় এটা আপনারা দর্শক আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ঘুরতে এসেছি টাঙ্গাইলের ঐতিহাসিক ধনবাড়ি নবাব মঞ্জিল, যা ইতিহাস, ঐতিহ্য এবং রাজকীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন। টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ দেখা শেষ করে আমরা এখানে চলে আসি। কিছুক্ষণের মধ্যে আমরা সেই নবাব প্যালেসে আমরা প্রবেশ করব। তবে সেখানে আমরা কিছু স্ক্যামিং এর শিকার হয়েছি, সেটি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। যে এখানে জনপ্রতি টিকিট ১০০ টাকা। তবে এই যে ১০০ টাকা করে টিকিট, তবে টিকিটটা আমার বেশি মনে হচ্ছে। তারপরে আপনারা এখানে জনপ্রতি ১০০ টাকা দিয়ে টিকিট কেটে আপনারা নবাব প্যালেস প্লাস হলো যে একটা মসজিদ আছে, সেই মসজিদটা দেখতে পারবেন। এই যে পাশেই হলো মসজিদ, এই যে পাশে মসজিদ। তো চলেন আপনাদেরকে হলো পুরা নবাব প্যালেসটা দেখাই। ধনবাড়ি নবাব মঞ্জিল, যা স্থানীয়ভাবে নবাব বাড়ি বা ধনবাড়ি নবাব প্যালেস নামে পরিচিত, বাংলাদেশের টাঙ্গাইল জেলার ধনবাড়িতে অবস্থিত এই ঐতিহাসিক জমিদার বাড়ি। বর্তমানে নবাব পরিবারের উত্তরসূরিরা এর রক্ষণাবেক্ষণ করছেন এবং এটিকে একটি আকর্ষণীয় হেরিটেজ রিসোর্ট হিসেবে পরিচালনা করা হচ্ছে। যদিও দর্শক, আমরা এখানে গিয়ে স্ক্যামিং এর শিকার হই, কারণ এখানে ১০০ টাকা করে টিকিট কাটার পরেও আমাদেরকে নবাব প্যালেসের বিভিন্ন জায়গায় ঢুকতে আমাদেরকে বাধা দেওয়া হয়। নবাব প্যালেসে ঢোকার পরে আমরা যেটা দেখতে পাই সেটি সত্যি আমাদেরকে খুব বেশি হতাশ করে। সেটি ছিল একটি বিবাহের আসর, কারণ এটি ক্লাব হিসাবে নবাব বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল এবং ভিতরে বর কনের অনুষ্ঠান এবং খাওয়া দাওয়ার আয়োজন চলছিল। তো আমরা সে অবস্থায় গিয়ে সেই নবাব বাড়িতে ঢুকি। একদিকে বিয়ে চলছিল, অন্যদিকে ওনারা টিকিট বিক্রি করছিল দর্শনার্থীদের কাছে এই নবাব বাড়িটি ঘুরে দেখার জন্য। যদিও টিকিট বিক্রি করার সময় কোনো ধরনের কোনো ইনফরমেশন না দিয়ে টিকিটগুলো ওনারা বিক্রি করছেন, বাট ভিতরে ঢুকে আমরা দেখি সেটি আসলে কোনো নবাব প্যালেস হিসেবে নেই, সেটি একটি পুরোদস্ত একটা কমিউনিটি সেন্টার হিসেবেই রয়েছে। তো চলেন ভিতরটা আপনাদেরকে একটু দেখাই, আপনারা একটু দেখেন। নবাব প্যালেস বিয়ের মঞ্চ। নবাব প্যালেস এখানে বিয়ের মঞ্চ হিসাবে ব্যবহার হচ্ছে। দেখেন এটা কিভাবে নবাব প্যালেস হয় বুঝতেছি না। টাকা দিয়ে ঢুকতে মাগনা ঢুকে নিয়ে তোর এখানে আমি এটা দিব তো, এটা আমি দিব, এটা দিব তো আমি। না পারলে আমার আমি বলবো এগুলো তো কথা আমি বলি বলে বলবো আপনার এখানে ভুল আসবেন না এর বাট পারি করে সব জায়গায়। যদিও বাংলাদেশের অসংখ্য জমিদার বাড়ি আমাদের দেখার সুযোগ হয়েছে এবং সেটি আপনাদেরকে বিস্তারিত দেখানোর সুযোগ হয়েছিল। টাঙ্গাইলেও অসংখ্য জমিদার বাড়ি আমরা ঘুরেছি এবং তাদের থেকে সাদর আমন্ত্রণ পেয়েছি সেই নবাব বাড়ি ঘুরে দেখার। বাট ধনবাড়ি নবাব প্যালেসে এসে সত্যি আমরা খুবই হতাশ। তারপরেও নবাব বাড়িটার বাইরের কিছুটা অংশ আমরা ঘুরে দেখি এবং সেটি আপনাদেরকে চলেন একটু ঘুরে দেখাই। ১৯১৯ সালে নবাব আলী চৌধুরী ব্রিটিশ শাসনামলের লর্ড রোনাল্ড শেকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে এই দৃষ্টিনন্দন প্রাসাদ নির্মাণ করেন। ইতিহাসে উল্লেখ আছে, অতিথিকে বরণ করে নিতে প্রায় ৩০টি
সুসজ্জিত হাতির বহর ব্যবহার করা হয়েছিল, যা সেই সময়ের রাজকীয় ঐশ্বর্যের প্রতীক। পরবর্তীতে নবাব পরিবারের সদস্যরা বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে ধনবাড়ি নবাব মঞ্জিলকে নওয়াব আলী হাসান আলী রয়্যাল রিসোর্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে রয়েছে ঐতিহ্যবাহী প্যালেস, মনোরম ভিলা, পর্যটকদের থাকার জন্য বিভিন্ন ধরনের কটেজ। প্রাসাদের চারপাশে সবুজ পরিবেশ, পুরনো স্থাপত্যশৈলী এবং শান্ত আবহ যে কাউকে মুগ্ধ করবেই। এই ধনবাড়ি নবাব প্যালেসে আপনি যদি ঢাকা থেকে যেতে চান তাহলে সেক্ষেত্রে ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে ধনবাড়িগামী বাসে সরাসরি নবাব মঞ্জিলের কাছাকাছি পৌঁছানো যায়। লোকাল বাসে যাত্রা করলে সময় লাগতে পারে প্রায় 6 থেকে 7 ঘন্টা। অন্যদিকে টাঙ্গাইল শহরে গিয়ে সিএনজি বা অটোরিকশার মাধ্যমেও আপনি সহজেই চলে আসতে পারেন ধনবাড়ি নবাব মঞ্জিল। যদি রাজকীয় পরিবেশে রাত কাটানোর ইচ্ছে থাকে তাহলে এখানকার রিসোর্টের বিভিন্ন প্যাকেজে আপনি চাইলে থাকতে পারেন। এছাড়া টাঙ্গাইল শহরের বিভিন্ন বাজেটের হোটেল ও গেস্ট হাউসে রয়েছে, যেখানে সহজেই রাত্রি যাপন করা সম্ভব। তো দর্শক, ইতিহাস, স্থাপত্য আর প্রাকৃতিক এক অপূর্ব মেলবন্ধন দেখতে চাইলে ধনবাড়ি নবাব মঞ্জিল হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো ভ্রমণ ভিডিও দেখতে চাইলে আমার লেটস গো উইথ সোহাগ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো এই নবাব প্যালেসটি আর কিছুক্ষণ ঘুরে দেখে আমরা এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মসজিদ কোন দিক দিয়ে? আচ্ছা, চলেন তাহলে। আসুন, আগে থেকে ধরবো আমি, বুঝছে রে বাটপারি কেন আমি টাকা ধরবো টাকা। দর্শক, এখানে জনপ্রতি টিকিট 100 টাকা করে টিকিট নিচ্ছে এই নবাব প্যালেসে। বাট দেখেন, এটা একটা বিয়ের ক্লাব বানাইছে। উপরে 100 টাকা করে টিকিট নেওয়ার পরেও দর্শনার্থীদেরকে উপরে ঢুকতে দেয় নাই। আর টিকিটের 100 টাকা দিয়ে টিকিট কাটার পরে এটা নবাব প্যালেসে এভাবে একটা বিয়ের অনুষ্ঠান প্লাস ঢুকতে দিবে না। এই ধরনের স্ক্যামিং আসলে কখনো ফেস করি নাই, তো এখানে এসে এই জিনিসটা ফেস করলাম। আর এটা আশা করি যারা কর্তৃপক্ষ আছেন তারা একটু খেয়াল রাখবেন, কারণ এবং এখানে যারা দায়িত্বে আছেন তাদের আচার ব্যবহারও সন্তোষজনক না। এই ধরনের নবাব প্যালেসে এটা একটা, এগুলো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আন্ডারে থাকা উচিত অথবা নবাব পরিবারের কাছে থাকা উচিত। আর সেক্ষেত্রে টিকিটের ব্যবস্থা করে যদি এই ধরনের ব্যবস্থাপনা হয় সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা মনে হচ্ছে না। এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো আমরা এখানে দেখা শেষ। এখন আমরা পাশে একটা মসজিদ আছে সেটা দেখব, দেন এখান থেকে বিদায় নেব। না, আপনারা যেহেতু টিকিট দিচ্ছেন তাহলে একটু বলে দিলে ভালো হতো যে এটা একটা ক্লাব, এটাও বলেন কি ক্লাব? ওই যে বিয়ের আমি কি জানি এটা বিয়ের ক্লাব? দেখতেছেন তো নাকি বিয়ে চলছে? আমি কেমনে বলবো? আমি তো আসছি আজকে। হ্যাঁ, আমি দেখতেছেন না, লোক কিন্তু বিয়ে হইতেছে। আমি তো সবাই দর্শনার্থী, তো বিয়ে হচ্ছে সেটা তো জানি না। না না, আমি দেখলাম তো বিয়ে চলছে। না, এটা তো আপনারা রীতিমতো বাটপারি বিয়ে চলতেছে। বাটপারি বাটপারি কাকে বলে? কয় প্রকার বাটপারি? এটা আপনারা বাটপারি করেন। আজান শুনে অবশ্যই বাটপারি করেন। না 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 না, এটা আপনারা যদি বলতেন না ভাই, উল্টো বলে কথা বলেন না ভাই। শুনে শুনেন ভাইয়া, বাটপারি করতেছি না ভাইয়া। আপনারা এটা প্রশ্ন করতে হবে আপনার নিজে। বাটপারি করতেছি না আমরা। না, টিকিট নেওয়ার সময় আপনি এটা বললে ভালো হইতো। ঠিক আছে। আমি তো জিনিসটা জানি না ভাই। টিকিট কাউন্টারের এই লোকটির আচরণ সত্যি আমাদেরকে খুব বেশি হতবাক করে, কারণ এত দূরের একটি খুব সুন্দর একটি নবাব প্যালেস আমরা দেখতে এসে এ ধরনের আচরণের শিকার হবে, যেটি সত্যি আমরা কখনো কল্পনাই করি নাই। আর এখানে কিছু ওনাদের কিছু মানুষ রয়েছেন যারা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে ওনাদের হয়েই ওনারা কথা বলেন। তো এখানে এসে এই ধরনের স্ক্যামিং এর শিকার হয়ে সত্যি খুবই
হতবাক হয়ে যাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন, যাতে আমরা যারা পর্যটক রয়েছি আমরা যেন এই ধরনের ট্যুরিস্ট স্পটগুলোতে, বাংলাদেশের ঐতিহ্যবাহী জায়গাগুলোতে আসলে আমরা যেন খুব সুন্দরভাবে ঘুরতে পারি, দেখতে পারি এবং এর ইতিহাস এবং ঐতিহ্য মানুষের সামনে তুলে ধরতে পারি। এখানে এই যে বুড়ো মিয়া তো আমাদেরকে সেটা বলে নাই, সেটা সে তো এটা আমাদেরকে বলে নাই। টিকিট তো লাগে, টিকিট লাগে, কিন্তু সব জায়গায় ঢোকা সব যায়। জায়গায় permission আছে এদের। টিকিট আছে, 100 টাকা আছে, মহারায় 100 টাকা সব টিকিট। জায়গায় পারমিশন আছে এদের। আর এখানে যে 100 টাকা নেওয়া হচ্ছে মূলত তবে হ্যাঁ, একটা প্যালেসে ঢোকার পারমিশন নাই, যেটা এসপি স্যার সম্ভবত থাকে, ওরা বলেছে আপনারা এটা যাই না, আর বাইরে বাকি থেকে ছবি তুলতে পারবেন। বাকি 6টা লজে ঢুকতে পারবে। বাকি সবগুলোতে শুরুতেই বলে দিচ্ছে। আমাদেরকে ওরা পারমিশন বলে দিয়েছে। হ্যাঁ, সেই জন্য আমি আপনার বললাম, যেহেতু আমি যেহেতু নতুন